নববর্ষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতে হাল ফেরানোর কথা। তমলুকের যে নববর্ষের মিছিল, সেখান থেকে বিরোধী দলনেতা তৃণমূল সরকারকে সরাসরি নিশানা করে বললেন, নিজেদের হাল ফেরানোর সঙ্গে রাজ্যের হাল ফেরানোর জন্য প্রার্থনা করুন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সবাই নিজের হাল ফেরানোর কথা বলার সাথে সাথে রাজ্যের হাল ফেরানোর প্রার্থনা করুন। এই রাজ্য বেহাল, হাল খাতার সাথে সাথে রাজ্যের হাল ফেরানোর জন্য আপনারা প্রার্থনা করুন। আমি সবাই হাল খাতানোর খাতা নিয়ে যাচ্ছেন, আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে নিয়ে এলাম। পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা পোস্টে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমি বাংলায় গান গাই, বাংলা দিবসে সকল নাগরিককে জানাই অভিনন্দন। পাল্টা পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। রাজ্যে যখন হিংসার আগুন জ্বলছে, আপনিও গান গাইবেন, সেটাই স্বাভাবিক। তবে গানের সুরটা বেসুরো হয়ে গেল। পাল্টা পোস্ট শুভেন্দু অধিকারী। চোখ উপড়ে হাত ভেঙে দেওয়ার দাওয়াই দিলেন তৃণমূল নেতা। মথুরাপুরের বাপি হালদার তিনি কি বললেন? তিনি বললেন যে ওয়াকফ সম্পত্তির দিকে কেউ তাকালে তার চোখ উপড়ে নিন, কোনো বিশেষ সম্প্রদায়ের সম্পত্তির দিকে তাকালে হাত ভেঙে দিন। আইন হাতে তুলে না নেওয়ার কথা বলেও হিংসার দাওয়াই। মথুরাপুরে ওয়াকফ আইন বিরোধী সভায় বাপি হালদারের এমনই হুঙ্কার। চোখ উপড়ে হাত ভেঙে দেওয়ার দাওয়াই তৃণমূল সাংসদের। ওয়াকফ সম্পত্তির দিকে কেউ তাকালে চোখ উপড়ে নেবেন। আজকে একটা ছোট্ট সমস্যা সেখানে হয়েছে। সকলের কাছে করজোড়ে অনুরোধ করব, দয়া করে আইন কেউ হাতে তুলে নেবেন না। প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আপনার বাবা দাদাদের কবরস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের। ওয়াকফ সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়, ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার চোখ যেমন উপড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন। একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক বাবু, আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অশান্তি বন্ধে বার্তা দিয়ে লিখেছিলেন যে কেউ আইন হাতে তুলে নেবেন না, কেউ প্ররোচনায় পা দেবেন না। অথচ মথুরাপুরের সভা থেকে আমরা বাপি হালদারকে এইভাবে হুঙ্কার দিতে শুনছি। দেখুন, কে বাপি হালদার জানি না, তবে এটা একদম নিশ্চিত যে তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে তিনি যেটা বলেছেন তাকে আমরা স্বাগত এই কারণেই জানাচ্ছি, কারণ অধিকাংশ ওয়াকফ প্রপার্টি দখল করে নিয়েছে তৃণমূল। তো সেখানে যদি কেউ হাত দিতে যায়, কোনো আইন হাত দিতে যায়, তো তৃণমূল আক্রমণ করবে, কারণ দখল তো করেছে তৃণমূল। সুতরাং এই ধরনের বক্তব্যের কোনো প্রতিষ্ঠা জনমনে নেই। আর এই যে বীর পুষ্পদের দেখছেন ঘুরে বেড়াতে, একটু দুর্গাপুজো পর্যন্ত অপেক্ষা করুন, মাকে আসতে দিন আর মাকে কার্নিভালের মধ্যে দিয়ে বিদায় নিতে দিন। এরা কেউ অন্তত খেলবার জন্য ময়দানে থাকবে না। ধন্যবাদ শ্রমিক বাবু।